আপনারা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে বিভিন্ন চিটফান্ড কোম্পানি থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং 2011-12 সাল নাগাদ এই সমস্ত চিটফান্ড কোম্পানিগুলো পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষে ব্যাঙের ছাতার মতো গজিয়েছিল। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে, এই সমস্ত কোম্পানিগুলো কি শুরুতেই চিটফান্ড নামে কোম্পানি ছিল? না, এগুলো কিন্তু শুরুতেই কিন্তু চিটফান্ড ছিল না। এগুলো ভালো ভালো নাম দিয়ে কিন্তু এবং ভালো ভালো ব্যক্তির সংস্পর্শে থেকে কিন্তু এই কোম্পানিগুলো এসেছিল। পরবর্তীতে তাহলে কেন এগুলো চিটফান্ড কোম্পানি তৈরি হলো সেটা আমি বলছি। তার আগে বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে আমাকে ফলো করবেন। এই কোম্পানিগুলো চিটফান্ড হওয়ার পিছনে মূলত দুটি কারণ ছিল। এক নম্বর কারণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই কোম্পানিগুলোর কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে টাকা কিন্তু ঝেড়ে দেয়, যার ফলস্বরূপ এই কোম্পানিগুলো কিন্তু আপনাদের ওপর থেকে টাকা তোলে। দু নম্বর যে কারণটা, সেটা হচ্ছে এই কোম্পানিগুলো কিন্তু এজেন্ট মারফত এই সমস্ত টাকাগুলো তুলতো এবং জমা করতো। আর এই কিছু এজেন্ট কিন্তু কোম্পানির সঙ্গে একটু চালাকি করে। হয়তো আপনি 2000 টাকা রাখলেন, তারা কোম্পানিকে 1000 টাকা দিল এবং নিজেদের কাছে 1000 টাকা রেখে দিল। এইভাবে কিন্তু প্রচুর এজেন্ট কিন্তু কোম্পানিগুলোকে দেউলিয়া করেছে। তো মূলত এই দুটো কারণে প্রত্যেকটা কোম্পানি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে এবং পরবর্তীতে চিটফান্ড নামে পরিচিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো মানুষের জানা দরকার। যে বা যারা এইভাবে আপনাদের রক্ত জল করা টাকাগুলো ধ্বংস করেছে, তাদেরকে মানুষের চেনা উচিত।